এক অন্ধকার রাতে মরুভূমির এক ছোট্ট গ্রামে এক দরিদ্র লোক বসেছিল তার ছোট কুঁড়ে ঘরে। নাম তার হারুন। সেদিন সারাদিন কিছুই উপার্জন করতে পারেনি। ঘরে ছিল না খাবার, পানি, এমনকি তার অসুস্থ ছেলেটার ওষুধও ফুরিয়ে গিয়েছিল। হারুন আল্লাহর ওপর ভরসা রেখে বলল, হে আল্লাহ, তুমি রিজিকের মালিক। আমি কিছু চাই না, শুধু আমার সন্তানের জন্য সামান্য খাবার আর একটু পানি দাও। ঘণ্টাখানেক পর দরজায় টোকা পড়ল। হারুন অবাক হয়ে দরজা খুলে দেখল একজন সুদর্শন আগন্তুক দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা কাপড়, চোখে গভীর দৃষ্টি, হাতে একটি পানির মশক ও এক ঝুড়ি খাবার। লোকটি বলল, ভাই, আমি পথ ভুলে এখানে এসে গেছি, একটু বিশ্রাম নিতে পারি? হারুন বলল, অবশ্যই। ঘর আমার ছোট, কিন্তু মন বড়। আতিথেয়তা করল সে। আগন্তুককে খাওয়াল, পান করাল আর নিজের শেষ খাবারটুকু তার সঙ্গে ভাগ করে নিল। সকালে যখন হারুন ঘুম থেকে উঠল, আগন্তুক ছিল না, কিন্তু ঘরে পড়েছিল একটা পুঁথি এবং কিছু সোনার দিরহাম। পুঁথির পাতায় লেখা ছিল, তোমার দয়ার জন্য আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। আমি ছিলাম এক ফেরেশতা, পাঠানো হয়েছিলাম তোমার পরীক্ষা নিতে। তুমি পাশ করেছো। এখন থেকে আল্লাহ তোমার রিজিকে বরকত দেবেন। হারুন কান্নায় ভেঙে পড়ল। তারপর থেকে অজানা উৎস থেকে প্রতিদিনই খাবার ও প্রয়োজনীয় জিনিস এসে পৌঁছাতো তার দরজায়। সে বুঝে গিয়েছিল আল্লাহর রহমত কখন কোথা থেকে আসে কেউ জানে না। দানের মন থাকলে দারিদ্র্য কোনো বাধা নয়। যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক, আয়াত ৩। রাত ৩:৩০। হাফেজ ইলিয়াস নামের একজন ব্যক্তি গ্রামের কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে ফিরছিলেন। তখন তিনি একটি কবরের উপর হালকা নীলচে আলো দেখতে পান। হাফেজ সাহেব থমকে দাঁড়ালেন এবং ভয় ও বিস্ময় নিয়ে কবরের কাছে গেলেন। তিনি দেখলেন যে কবরটি বছরখানেক আগে মারা যাওয়া সালেহ নামের এক যুবকের। গ্রামের লোকেরা বলতো যে ছেলেটি শান্ত স্বভাবের ছিল এবং তেমন কিছু করত না। তবে তিনি কবরের চারপাশে অস্বাভাবিক ঠান্ডা ও প্রশান্তি অনুভব করলেন। পরের দিন সকালে হাফেজ সাহেব সালেহের মায়ের কাছে ছুটে গেলেন। তিনি সালেহের মাকে জিজ্ঞেস করলেন যে তার ছেলে কি করত, কারণ তিনি তার কবরের রাতে একটি বিশেষ আলো দেখেছেন। সালেহের মা হালকা হেসে বললেন যে তার ছেলে চোখে দেখতে পেত না, তবে প্রতিদিন সে ঘরে বসে কোরআনের অনুবাদ পড়ত এবং অন্য অন্ধদের জন্য তা রেকর্ড করত। তিনি আরও জানান যে অনেকেই তার ছেলের মাধ্যমে কোরআন শিখেছে। হাফেজ ইলিয়াস স্তব্ধ হয়ে গেলেন এবং তার চোখে জল চলে এলো। তিনি বুঝতে পারলেন যে রাতের আলো ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে সালেহের ভালো কাজের প্রতি সম্মান। গল্পটি থেকে এই বার্তা পাওয়া যায় যে মানুষ জানুক বা না জানুক, আল্লাহ সবকিছু জানেন এবং তার জন্য করা প্রতিটি কাজ পরকালে অমর হয়ে থাকে।